ওকে, ব্যাক টু মোবাইল। দর্শক, আপনাকে টিটিসি ট্রেনিং রেজিস্ট্রেশনের পূর্বে আপনাকে দুটি কথা মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, আপনার মোবাইলে আমি প্রবাসী অ্যাপসটি ইনস্টল থাকতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি যে পাসপোর্ট দিয়ে টিটিসি ট্রেনিংয়ের আবেদন করবেন সেই পাসপোর্টটি ইতিপূর্বে বিএমইটি রেজিস্ট্রেশন থাকতে হবে। ওকে, দেন হচ্ছে আপনি আপনার মোবাইল দিয়ে আপনি টিটিসি ট্রেনিংয়ের আবেদন করতে পারবেন। এবং আমরা যে এখন টিটিসি ট্রেনিংয়ের আবেদন করব, ওনার ইতিপূর্বে বিএমইটি রেজিস্ট্রেশন করা আছে। সো আমি প্রবাসী অ্যাপসটি ওনার অ্যাকাউন্টটি লগ ইন করে দেন হচ্ছে এখান থেকে আপনারা ডিপার্চার ওরিয়েন্টেশনের যে প্রোগ্রামটি রয়েছে এখান থেকে আপনারা এটিতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে নিচে শুরু করুন যে বাটনটি থাকবে এটিতে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি যে দেশে যাবেন সেই কান্ট্রিটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আমরা আবেদনকারীর সৌদি আরবের জন্য আমরা টিটিসি ট্রেনিং আবেদন করব। সো সৌদি আরব দেশটি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ট্রেনিং সেন্টার এখান থেকে সিলেক্ট করবেন, আপনি কোন ট্রেনিং সেন্টারের আওতায় আপনি ট্রেনিং দেবেন। আমরা এখান থেকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুমিল্লা এটি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এখানে আপনি এই তারিখ দেখতে পারবেন কোন কোন তারিখে হচ্ছে ট্রেনিং খালি আছে বা ট্রেনিংয়ের যে বেস রয়েছে সেই বেসটি আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, আমরা এখান থেকে আমাদের একটি তারিখ এখানে সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে নিচে সময় নির্বাচন করতে হবে। এখানে আমাদের একটি বেস রয়েছে 10টা থেকে 4টা, আমরা এই বেসটি সিলেক্ট করে বুক করুন এই বাটনটিতে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর পাসপোর্ট থেকে ডিটেলস সব এখানে অটোমেটিক্যালি জেনারেট হয়েছে, যেহেতু ইতিপূর্বে ওনার বিএমইটি করা ছিল। সো এখানে ওনার পাসপোর্ট নাম্বার, পিতামাতার নাম, জন্ম তারিখ, এই ডিটেলসগুলো এখানে বাই ডিফল্ট জেনারেট হবে। দেন হচ্ছে সব কিছু যদি ঠিক থাকে আপনি এখান থেকে পেমেন্ট করুন এই বাটনটিতে ক্লিক করবেন, এবং ক্লিক করে পরবর্তীতে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে পেমেন্ট গেটওয়ের অপশন চলে আসবে, এবং এখান থেকে আপনি পেমেন্টের সেকশনটি সিলেক্ট করবেন। এখান থেকে আমরা পে উইথ বিকাশ এটি সিলেক্ট করব। ওকে, দেন হচ্ছে নিচে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এটিতে টিক দিয়ে দেন হচ্ছে পে 300 টাকা এটিতে আপনি ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে আপনার বিকাশে যে পপ আপ আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দিবেন। ওকে, বিকাশ নাম্বারটি বসিয়ে আপনি জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশ নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ওকে, কোডটি বসিয়ে আপনি পুনরায় কনফার্মে ক্লিক করবেন। আমরা এখান থেকে ভেরিফিকেশন কোডটি বসিয়ে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। দেন হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বারটি চাবে, আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি প্রদান করবেন, এবং বিকাশের পিন নাম্বারটি প্রদান করার পর আপনার অ্যাকাউন্ট থেকে বিকাশের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে 306 টাকা কেটে নেবে, এবং কেটে নেওয়ার পরে হচ্ছে আপনার ট্রেনিংয়ের আবেদনটি এখানে সাবমিট হবে। তবে সাবমিট করার পরে হচ্ছে আপনার একটি ফটো আপলোড করতে হবে। ওকে, এখানে একটু লোড নেবে আপনার আবেদনটি, এবং লোড করার পরে হচ্ছে এখানে আপনি পিডিও এনরোলমেন্ট কার্ডের ইন্টারফেস থেকে নিচে ছবি যোগ করণের একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনি ক্লিক করবেন, এবং ক্লিক করে এখান থেকে গ্যালারি থেকে আপনার ছবিটি এখানে আপনি আপলোড করে দিবেন। আমরা এখান থেকে আবেদনকারীর ছবিটি আপলোড করে দিচ্ছি, এবং আপলোড করার পর এটি আপনার পিডিও যে ট্রেনিংয়ের যে কার্ড সেই কার্ড এটি জেনারেট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাকে আপনার টিটিসি ট্রেনিংয়ের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে, এবং সেটি কিভাবে ডাউনলোড করবে সেটি আমরা এখন দেখব। ওকে, তার জন্য আপনি যখন ছবিটি আপনি আপলোড করবেন দেন হচ্ছে আপনার আবেদনটি যখন জেনারেট হবে দেন আপনি এখানে আপনার পিডিও এনরোলমেন্ট কার্ডের ইন্টারফেসটি দেখতে পারবেন, এবং এখানে আপনার ছবিটিও আপনি দেখতে পারবেন। দেন হচ্ছে আপনি উপরে একটি ডাউনলোড বাটন পাবেন, এখানে আপনি ক্লিক করে আপনার পিডিও এনরোলমেন্ট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আমরা এখান থেকে উপরে যে ডাউনলোড বাটন রয়েছে সেটিতে আমরা ক্লিক করে দিচ্ছি, এবং ক্লিক করার সাথে সাথে হচ্ছে পিডিও এনরোলমেন্ট কার্ডটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে আপনি টিটিসি ট্রেনিংয়ের যে পিডিও এনরোলমেন্ট কার্ড এবং এই অ্যাডমিট কার্ডটিকে আপনি প্রিন্ট আউট করে হচ্ছে আপনার টিটিসি ট্রেনিং সেন্টারে